হ্যালো গাইস, ওয়েলকাম টু আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে অর্থাৎ প্রথম পার্টে আমরা ইউনেস্কোর প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকেও আমরা প্রত্যেকটি জিনিস বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি পার্ট 1-এর ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 1-এর ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। পার্ট 1-এর ভিডিওটি না দেখতে থাকলে আগে ওটা দেখে নিন, নাহলে পার্ট 2-এর ভিডিওটি বুঝতে পারবেন না। আজকের ভিডিওটি হবে পার্ট 2। আজকে আমরা দেখব ইউনেস্কোর সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলিকে। এইসব স্থানগুলি হলো যেখানে চিত্রকর্ম, স্মৃতিসৌধ, স্থাপত্য ইত্যাদির মতো অন্যান্য সাংস্কৃতিক দিক রয়েছে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম বাংলা ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আসি স্যাক্রেড এনসেম্বলস অব দ্য হৈশালাস। স্যাক্রেড এনসেম্বলস অব দ্য হৈশালাস এটি হলো দক্ষিণ ভারতে অবস্থিত 3টি হৈশালা শৈলীর মন্দিরের একটি গোষ্ঠী এবং এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। হৈশালাসের 3টি পবিত্র মন্দির কর্ণাটকের 2টি জেলার 3টি জায়গায় অবস্থিত। হাসান জেলায় 2টি মন্দির রয়েছে, একটি বেলুরের চেন্নাকেশব মন্দির এবং হালেবিদুর হৈশালাসের মন্দির, এবং মহীশূর জেলায় একটি মন্দির রয়েছে যেটি সোমনাথপুরার কেশব মন্দির, এবং এগুলো 1200 থেকে 1400 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। মন্দিরগুলি বৈষ্ণব ও শৈব ধর্মের অনুসারীদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এগুলি পাথরের ভাস্কর্য ও খোদাই দ্বারা সমৃদ্ধভাবে সজ্জিত। বেলুরে চেন্নাকেশব মন্দির এখনও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে রয়েছে। হৈশালাস মন্দিরগুলি হৈশাল রাজবংশের স্থাপত্য দক্ষতার চিত্র তুলে ধরে, যারা 10 থেকে 14 শতাব্দীর মধ্যে এই অঞ্চলে শাসন করেছিল। কর্ণাটকের হৈশালা মন্দিরগুলি ইউনেস্কো 2023 সালের বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন, যার অর্থ শান্তির আবাস। 1901 সালে এর বিকাশ শুরু করে এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। শান্তিনিকেতন শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। শান্তিনিকেতনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত দেওয়ার প্রচেষ্টা 2010 সাল থেকে চলছিল। অবশেষে শান্তিনিকেতনকে ইউনেস্কো ভারতের 41তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে 2023 সালে। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বেঙ্গল স্কুল অফ আর্টের অগ্রগামীদের ধারণার স্ফটিকিরণ প্রদর্শন করে। ধোলাভিরা গুজরাটের কাছের রানের হারাপ্পা শহর ধোলাভিরা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়ে উঠেছে। হারাপ্পা যুগের একটি শহরের প্রত্নতাত্ত্বিক স্থানটি 2021 সালে ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হয়। ব্রোঞ্জ যুগে খ্রিস্টপূর্বে 3 থেকে 2 মিলেনিয়াম বিসি অর্থাৎ সহস্রাব্দের মাঝামাঝি পর্যন্ত ধোলাভিরা হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে প্রাচীর বিশিষ্ট শহর এবং একটি কবরস্থান, এবং সেখানে ভবন ও জল ব্যবস্থার অবশিষ্টাংশ রয়েছে। নিকটবর্তী মূল্যবান খনিজ সম্পদের কারণে শহরের অবস্থান বেছে নেওয়া হয়েছিল। এই অঞ্চলে অন্যান্য শহর এবং মেসোপটেমিয়া পর্যন্ত শহরের সাথে বাণিজ্যিক সংযোগ ছিল। 1968 সালে সাইটটি পুনরায় আবিষ্কৃত হয়। 1968 সালে প্রত্নতাত্ত্বিক জগৎপতি যোশী দ্বারা আবিষ্কৃত ধোলাভিরা গুজরাটের কাছ জেলার গ্রাম থেকে এর নাম পেয়েছে। প্রাচীন ভারতে 1500 খ্রিস্টাব্দ পূর্বের মধ্যে এর পতন না হওয়া পর্যন্ত এটি প্রায় 1500 বছর ধরে একটি বাণিজ্যিক ও উৎপাদন কেন্দ্র হিসাবে রয়ে গেছে। মহেঞ্জোদারো, গানভেরিওয়ালা, হরপ্পা এবং রাখিগড়ির পর এটি ছিল সিন্ধু সভ্যতার 5ম বৃহত্তম মহানগর। কাকাতিয়া রুদ্রেশ্বরা রামাপ্পা টেম্পল। রামাপ্পা মন্দির, যা রুদ্রেশ্বরা মন্দির নামেও পরিচিত, এটি হিন্দু দেবতা শিবের প্রতি নিবেদিত একটি কাকাটিয়া শৈলীর হিন্দু মন্দির এবং এটি ভারতের তেলেঙ্গানা মুলুগু জেলার পার্লামেন্ট গ্রামে অবস্থিত। মন্দিরের একটি শিলালিপিতে বলা হয়েছে যে এটি 1300 খ্রিস্টাব্দে কাকাটিয়া শাসক গণপতি দেবের সেনাপতি রেচেরোলা রুদ্র দ্বারা নির্মিত হয়েছিল। রামাপ্পা মন্দির, যা 3টি মন্দির নিয়ে গঠিত, 1212 থেকে 1234 সালের মধ্যে রামাপ্পা দ্বারা নকশা এবং স্থাপিত করা হয়েছিল, যার নামে মন্দিরের নামকরণ করা হয়েছে। মার্কো পোলো কাকাটিয়া সাম্রাজ্যে পরিদর্শনের সময় মন্দিরটিকে মন্দিরের ছায়াপথের উজ্জ্বলতম তারা বলে অভিহিত করেছিলেন।
2021 সালে জুলাই মাসে রামাপ্পা মন্দিরকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। The architectural work of Le Corbusier, an outstanding contribution to the modern movement. লে কর্বুসিয়ারের কাছ থেকে নির্বাচিত এই আন্তদেশীয় ক্রমিক সম্পত্তির সমন্বয়ে গঠিত 17টি স্থান 7টি দেশে ছড়িয়ে রয়েছে এবং এটি একটি নতুন স্থাপত্য ভাষার উদ্ভাবনের সাক্ষ্য যা অতীতের সাথে একটি বিতরিত তৈরি করেছে। এগুলি অর্ধ শতাব্দীর সময়কালে নির্মিত হয়েছিল, যা লে কর্বুসিয়ার রোগী গবেষণা হিসাবে বর্ণনা করেছিলেন। সৃজনশীল প্রতিভার এই মাস্টারপিসগুলি গ্রহ জুড়ে স্থাপত্য অনুশীলনের আন্তর্জাতিককরণের প্রমাণ দেয়। ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বলস অফ মুম্বাই। মুম্বাইয়ের ভিক্টোরিয়া গথিক ও ডেকো শিল্প স্থাপত্য সমাহার বা ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বলস অফ মুম্বাই, এটি হলো 19তম শতাব্দীর সরকারি ভিক্টোরিয়া পুনরুজ্জীবন ও 20তম শতাব্দীর বেসরকারি মুম্বাইয়ের ডেকো শিল্প ভবনসমূহের একটি সংগ্রহ, যা মুম্বাই ফোর্ট প্রিন্সেটের মধ্যে রয়েছে। মনোনয়নের লক্ষ্য মোট 94টি ভবনকে রক্ষা করা। এই সমারোহকে 2018 সালে মানামায় অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির 42তম অধিবেশনে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল। হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ। ঐতিহাসিক শহর আহমেদাবাদ বা পুরনো আহমেদাবাদ ভারতের আহমেদাবাদের প্রাচীর বিশিষ্ট শহর। 1411 সালে গুজরাট সালতানাতের প্রথম আহমেদ শাহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 6 শতাব্দী ধরে গুজরাট রাজ্যের রাজধানী ছিল এবং পরে গুজরাটের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। আজ জনাকীর্ণ এবং জরাজীর্ণ হওয়া সত্ত্বেও এটি এখনও মহানগর আহমেদাবাদের প্রতীকী কেন্দ্র হিসেবেও কাজ করে। 2017 সালে জুলাই মাসে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে। এটি সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প ও কারুশিল্প, কাঠামোর নকশা এবং উপকরণ নির্বাচনের ক্ষেত্রে এবং পৌরাণিক কাহিনী ও প্রতীকবাদের সাথে এর সংযোগের আহমেদাবাদের উল্লেখযোগ্য অবদানকে প্রদর্শন করে, যা অধিবাসীদের সাথে এর সাংস্কৃতিক সংযোগের উপর জোর দেয়। জয়পুর সিটি। জয়পুর হলো ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী। এটি সেই রাজপরিবারকে উদ্বুদ্ধ করে যারা একসময় এই অঞ্চল শাসন করত এবং 1727 সালে তার ট্রেডমার্ক বিল্ডিং রঙের জন্য, যা এখন ওল্ড সিটি বা পিঙ্ক সিটি নামে পরিচিত। 2011 সালের হিসাবে শহরটির জনসংখ্যা 3.1 মিলিয়ন ছিল, যা এটিকে দেশের 10ম সর্বাধিক জনবহুল শহরে পরিণত করেছে। প্রাচীর বিশিষ্ট জয়পুর শহর তার গ্রিড পরিকল্পনা ভিত্তিক স্থাপত্য এবং গোলাপি সম্মুখ ভাগ দিয়ে নির্মিত ভবনগুলির জন্য বিখ্যাত। 2019 সালের জুলাই মাসে ইউনেস্কো দ্বারা এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছিল। আর্কিওলজিক্যাল সাইট অফ নলন্দা মহাবীরা ইউনিভার্সিটি। নলন্দা মহাবীরা স্থানটি উত্তর পূর্ব ভারতের বিহার রাজ্যে অবস্থিত। এটি খ্রিস্টপূর্ব 3 শতাব্দী থেকে 1300 শতাব্দী পর্যন্ত এটি একটি সন্ন্যাসী ও পাণ্ডু তথ্যপূর্ণ প্রতিষ্ঠানের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে স্তূপ, মন্দির, বিহার, আবাসিক ও শিক্ষামূলক ভবন এবং স্টাকো, পাথর ও ধাতুর গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। নলন্দা মহাবীরা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি 800 বছরের নিরবিচ্ছিন্ন সময়কালে জ্ঞানের সংগঠিত সম্প্রচারে নিযুক্ত ছিল। এই স্থানটির ঐতিহাসিক বিকাশ বৌদ্ধ ধর্মের একটি ধর্ম বিকাশে এবং সন্ন্যাসী ও শিক্ষামূলক ঐতিহ্যের বিকাশের সাক্ষ্য দেয় এবং 15 জুলাই 2016 সালে এটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে লিপিবদ্ধ হয়েছে। রানী কি ভন। রানী কি ভন ভারতের গুজরাট রাজ্যের পাটান শহরে অবস্থিত একটি সিঁড়িকূপ। এটি সরস্বতী নদীর তীরে অবস্থিত। এর নির্মাণের কৃতিত্ব 11শো শতাব্দীর চালুক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতীকে দেওয়া হয়। 1940-এর দশকে এটি পুনরায় আবিষ্কৃত হয় এবং 1980-র দশকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা পুনরুদ্ধার করা হয়। এটি 2014 সাল থেকে ভারতের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত হয়েছে। এই সিঁড়িকূপটি জলের পবিত্রতাকে তুলে ধরে। এটি একটি উল্টানো মন্দির হিসাবে নকশা করা হয়েছে। এটি ভাস্কর্য প্যানেল সহ 7টি স্তরে সিঁড়িতে বিভক্ত। এই প্যানেলগুলিতে 500টিরও বেশি প্রধান ভাস্কর্য এবং 1000টিরও বেশি ছোট ছোট ভাস্কর্য রয়েছে। ধর্মীয়, নিরপেক্ষ এবং প্রতীকী চিত্রের সংমিশ্রণ আছে। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে।
চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরকম বাংলা ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, আবার পরের পার্টে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।